খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার সাদাত বলেছেন, পরিচয় যাই হোক, সকলের জন্য জেলা প্রশাসকের দরজা খোলা রয়েছে। ন্যায় ও যুক্তিসঙ্গত দাবি দাওয়া নিয়ে কথা বলে তা গুরুত্ব সহকারে দেখা হবে। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার ৮ ডিসেম্বর দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলার সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে যে কোনো সময় জেলা প্রশাসন পাশে থাকবে। উপজেলার ১৯৬ জন মুক্তিযোদ্ধার যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে এবং দেশের সার্বিক বিষয়ে পরামর্শ কামনা করেন তিনি। শিক্ষার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান অতিথি বলেন, মাটিরাঙ্গায় শিক্ষার হার মাত্র ৪৪%। শিক্ষার হার বাড়াতে জেলা প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে আশ্বাস দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার নিশ্চিত করেছে আগামীর হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। খাগড়াছড়িতে তা বাস্তবায়নের সকলের সহযোগিতা কামনা করেন তিনি। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে এতে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধাহাম, পলাশপুরী জোন 40 বিজিবি, জামিনীপাড়া জোন 23 বিজিবি প্রতিনিধি, সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র কিশোর ত্রিপুলা, কৃষি কর্মকর্তা সুবুজ আলী, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজুল, জামায়াতের আমির আব্দুল জলিল, প্রেস ক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, জাতীয় নাগরিক পার্টির সভাপতি নুর আলম, হেফাজতে ইসলাম আমির মাওলানা হারুন অর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আমির হোসেন রনি, মাটিরাঙ্গা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল কাজী সলিমুল্লাহ এবং হেডম্যান সাই লাফরু মার্মা প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা ইসলামী আন্দোলনের আমির মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি সহ উপজেলার সকল দপ্তরের পদস্থ কর্মকর্তা ও মান্যগণ্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। পরে মাটিরাঙ্গা দারুচান্দা মাদ্রাসায় দুস্থ ও অসহায়দের মাঝে ঢেউটিন ও কম্বল বিতরণ করেন নবগত জেলা প্রশাসক।